চৌধুরী ইন্ডাস্ট্রিজ? কোন পাল চৌধুরী? মানে আপনি তাদের বাড়ি জানেন? আমি তো লেবার, আমি অত শত জানি না ম্যাডাম। আসলে আমাদের সুপারভাইজার স্যার সব বলতে পারবেন, উনি এক্ষুনি এসে পড়বেন। সুপারভাইজারের সাথে দেখা করে তবে এখান থেকে যাব। ওনার আসতে কি অনেক টাইম লেগে যাবে? ম্যাডাম ওই তো সুপারভাইজার স্যার আসছেন আমাদের। উনি কোথায় সুপারভাইজার? উনি তো মালিক। হে ভোলে বাবা, এবার আমি কি করব? আমি কোন দিকে যাই? আমি যে চাই না সৌরভবাবু আর বোনের জীবনে কাটা হয়ে নতুন করে ফিরতে। আমার এখান থেকে সরে যেতেই হবে। অফিসার, ওনাকে জেরা করবেন ঠিকই, কিন্তু পোলাইটলি, মানে ওনাকে খুব একটা চার্জ করবেন। উনি খুবই ভদ্রলোক। সাবাস, আমি জানতাম তুই পারবি। তোর স্বপ্ন পূরণ হোক। আজ তুমি আর তোমার ছেলে আমায় দেখলে তোমাদের খুব গর্ব হতো বাবা। আমি জানি সামনে গিয়ে তোমার পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার ইচ্ছে থাকলেও আমার যে কোনো উপায় নেই। তোমাদের থেকে দূরে থেকেও সব সময় এইভাবে তোমাদের কাছে থাকতে পারি বাবা। আমি তো এখন আর তোমাদের যত্ন করতে পারি না, কিন্তু আমি জানি বোন আছে। আমার বোন থাকতে তোমাদের কোনো অযত্ন হবে না। আমার বোন নিশ্চয়ই এতদিনে পাকা কিন্নি হয়ে উঠেছে, একা হাতে সাজাচ্ছে গোটা পাল চৌধুরী পরিবারকে, যার উপরে সেই ছোটবেলা থেকে শুধু ওরই অধিকার ছিল, আমার না। ম্যাম, আই এম রিয়েলি সরি। মেয়েটাকে আমি বাঁচাতে পারলাম না। আই ফেল। মন খারাপ করো না পার্বতী, বসো বসো। আমি জানি তোমার কতটা মন খারাপ লাগছে। আমার জন্য একটা মেয়ের প্রাণ চলে গেল, এটা আমি মেনে নিতে পারছি না। না না, এতে তোমার কোনো দোষ নেই। জগাই কি তোমার ভুলে পালিয়ে গেছে নাকি? জগাইকে যদি আমরা আগে থেকেই ধরতে পারতাম তাহলে তো আজকে সুন্দরীকে এভাবে প্রাণটা হারাতে হতো না, তাই না? এনিওয়েজ, তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করার আছে। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।